أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের এই স্বাধীন সোনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান, সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ জানাচ্ছি। শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াতের তিলাওয়াত। এখন আমরা এর অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন গফুর, ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন রহিম, দয়ালু। অর্থাৎ নবীর ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়। নবী গো তোমায় ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো,
তাহলে তোমরা মনে রাখবা আল্লাহর আনুগত্য যারা করে না, রাসূলের আনুগত্য যারা করে না, তারা কাফির, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এই দুটি আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার কেউ ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান থেকে, মাল থেকে, এমনকি নিজের প্রাণ থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। মাতা পিতা থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আসুন আল্লাহকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মোনাজাত করব। দোয়া মোনাজাতের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। চাইলে আপনারাও দোয়া মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করো, আমাদের মাহে রমজানের রোজা তুমি কবুল করো। আল্লাহ ইফতারের সময় দোয়া কবুল হয়, আমাদের তুমি খালি হাতে ফিরায়ও না। আমাদের সালাতু সালাম সারা বিশ্বের মুমিন মুসলমান, আমাদের সালাতু সালাম সোনার মদিনায় নবীজির রওজা শরীফে কবুল করো। নবীর রুহানি ফয়েজ তাওয়াজ্জু আমাদের নসিব করো। নবীর পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, জান্নাতুল বাকিতে শুয়ে আছেন হযরত ওসমান জিন্নুরাইন, কারবালার জমিনে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ চার খলিফার ফয়েজ তাওয়াজ্জু নসিব করো। আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। ও কাবার মালিক আল্লাহ, আমাদের সবাইকে বারবার জীবনে মাহে রমজানের রোজা নসিব করো। আল্লাহ গো, কোন দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, মরণ যখন দিবা জান্নাতি হিসেবে কবুল করে নিও। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকল নেক আমল তুমি কবুল করো। মক্কা মদিনা হজ উমরা না করাইয়া মরণ দিও না। মরণের সময় তোমার নবীকে দেখাইও, আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।